ঈমান মুমিনের কাছে সবচেয়ে দামি। ঈমানবিহীন কোন ব্যক্তির মৃত্যুর পরে কোনো মূল্য নেই। মৃত্যুর পর থেকে পরকালের জগৎ পুরোটাই তার জন্য এক বিভীষিকাময় পরিস্থিতি ডেকে আনবে। অসহনীয় যন্ত্রণার শাস্তি তাকে ভোগ করতে হবে। ঈমান এটা সবচেয়ে দামি বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে মুমিন অবস্থায় নেক কাজ করবে সে জান্নাতে প্রবেশ করবে। মুমিন অবস্থায় নেক আমল মানুষকে জান্নাতে পৌঁছায়। ঈমান না থাকলে হাজার নেক কাজ করলেও কোনো দাম নাই। এজন্য ঈমানের মূল্যায়ন করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। ঈমান না থাকলে হাজার কোটি কোটি টাকা যদি দানও করে, হাজার হাজার কোটি টাকার নেক কাজ যদি তার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার এই সমস্ত নেক কাজগুলোকে হাবাআম মানসুরা করবেন। হাবাআম মানসুরা হলো বিক্ষিপ্ত ধূলিকণা, যেই ধূলিকণার কোনো অস্তিত্ব নাই, যেটা চোখেও আমরা দেখতে পাই না। বেঈমানের ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, দেখা যায় না চোখে, দূরবীন দিয়ে দেখতে হয়, এরকম একেবারে বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিবেন, যার কোনো মূল্যই থাকবে না। এজন্য ঈমান সবচেয়ে দামি। মনে রাখতে হবে, যে জিনিস যত বেশি দামি ওই জিনিস তত বেশি হেফাজত করতে হবে। আপনার যদি স্বর্ণ অলংকার থাকে, মণি মুক্তা জওহার থাকে, দামি বস্তু থাকে, তো আপনি কি করেন? সেটাকে সবচেয়ে বেশি হেফাজত করেন, তাই তো? ঘরের মধ্যে সবচেয়ে বেশি সেফটি যেই ঘরটা, যেই রুমটা, সেখানে রাখেন, তালাবদ্ধ করে রাখেন, সবচেয়ে দামি তালা, এমনকি কয়েকটি তালা দিয়ে আবদ্ধ করে রাখেন, যাতে এটা সংরক্ষিত থাকে, কোনোভাবেই যেন এর মধ্যে কোনো চোর, কোনো ডাকাত, ছিনতাইকারীর নজর পড়তে না পারে। ঠিক ঈমান যেহেতু সবচেয়ে দামি, এটাকেও হেফাজত করতে হবে ঠিক এভাবেই। সবচেয়ে মজবুত ভাবে, সতর্কতার সাথে সর্বস্ব বিলিয়ে দিয়ে ঈমানকে হেফাজত করা মুমিনের দায়িত্ব। হাদিসে পাকের মধ্যে এসেছে, শেষ জামানায় ফিতনা আসতে থাকবে, একের পর এক ফিতনা আসবে, যেই ফিতনাগুলোর কারণে মুমিন ঈমান হারিয়ে ফেলবে। এত দামি বস্তু কোন দিক দিয়ে তার ভিতর থেকে বের হয়ে যাবে সে টেরও পাবে না, ঠাউর করতে পারবে না, অনুভবও করতে পারবে না কোন দিক দিয়ে ঈমান চলে যাচ্ছে। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসার আগে আগেই নেক কাজ করতে থাকো, ঈমান আমলের মধ্যে সবচেয়ে বেশি লিপ্ত থাকো, নেক আমলের দিকে বেশি ঝুঁকে যাও, দ্রুত নেক আমলের দিকে ছুটে যাও, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসার আগে। বোঝা গেল শেষ জামানায় ফিতনা আসবে ভয়ঙ্কর ভাবে, এমন এমন ফিতনা আসবে যে ফিতনাগুলো আপনার ঈমান ধ্বংস করে দিবে। সুতরাং
প্রত্যেকটা মানুষ তার ঈমানকে হেফাজত করবে অত্যন্ত সতর্কতার সাথে, যেন আমি কোন ঈমান বিধ্বংসী দলের সাথে যুক্ত না হয়ে যাই, ঈমান বিধ্বংসী কোন কার্যক্রমের সাথে যেন জড়িত না হয়ে যাই, ঈমান বিধ্বংসী যে কোনো জামাত যে কোনো দলের সাথে আমি যেন যুক্ত না হয়ে যাই। ঈমান বিধ্বংসী দল আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, আজকে উত্তরা এলাকায় একটি দল সম্পর্কে সতর্ক করা এটা সময়ের অপরিহার্য দাবি। সেই ঈমান বিধ্বংসী মারাত্মকতম গোমরাহ দলের নাম হলো হিজবুত তাওহীদ। আমি সেই দলটা সম্পর্কে আপনাদেরকে সতর্ক করব, কারণ এই ঈমান বিধ্বংসী দল উত্তরায় তারা তাদের ঘাঁটি বেড়ে বসেছে। এজন্য সতর্ক করা আপনাদেরকে এটা ঈমানের অপরিহার্য দাবি। সেই জায়গা থেকে এই দল সম্পর্কে আপনাদেরকে সতর্ক করতে চাই। শুরুতেই বলবো, হিজবুত তাওহীদ এমন এক দল যেই দলের এক একটা মতবাদ, এক একটা মূলনীতি এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর, কেউ যদি একটাকে বিশ্বাস করে তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। হিজবুত তাওহীদের যেই ভয়াবহ ষড়যন্ত্র সেটা হলো এই দেশে 90-95% মুসলমানদের ঈমানকে হরণ করা, বেঈমান বানিয়ে ফেলা, কাফের বানিয়ে ফেলা, মুশরিক বানিয়ে ফেলা হিজবুত তাওহীদের সবচেয়ে বড় এজেন্ডা। এটা হাজার হাজার কোটি টাকা তারা বাহির থেকে, বহির্বিশ্ব থেকে, ইহুদি বেঈমানদের থেকে পেয়ে থাকে তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমার ভাইয়েরা, শুরু থেকেই বলি, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতার নাম ছিল বাইজিদ খান পন্নী। বর্তমানে যে হিজবুত তাওহীদ পরিচালনা করে তার নাম হলো হুসাইন মোহাম্মদ সেলিম। দেখবেন ইউটিউবে অনলাইনে আছে তার বক্তব্য, জঘন্য বক্তব্য সে দেয়। বাইজিদ খান পন্নী এটার প্রতিষ্ঠাতা হিজবুত তাওহীদের। কিভাবে প্রতিষ্ঠা করলো দেখুন। বাইজিদ খান পন্নী এমন এক ব্যক্তি যে একটা হোমিও ডাক্তার ছিল। কোরআন এবং আরবি ভাষা সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান তার ছিল না। একেবারে নিরক্ষর এই ব্যক্তি বাইজিদ খান পন্নী। সে ইসলাম প্রতিষ্ঠা করতে আসতেছে, সে নতুন করে মানুষকে ইসলাম শিখাতে আসছে, যার নাকি কোরআন হাদিসের বিন্দুমাত্র জ্ঞান নেই, যার নাকি আরবি ভাষা সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণা নেই। টাঙ্গাইলে তার জন্মভূমি। এই ব্যক্তিটা কিভাবে এই হিজবুত তাওহীদ নামক সংগঠন প্রতিষ্ঠা করলো আসুন। কলকাতায় সে যখন অবস্থান করে, সেখানে তাহরিকে সারফাস নামে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে সে অংশগ্রহণ করেছিল। সেই আন্দোলনের মূল প্রতিষ্ঠাতা ছিল এনায়েতুল্লাহ মাশরিকি। এনায়েতুল্লাহ মাশরিকি নামে এক ব্যক্তি কলকাতায় এই তাহরিক, এই আন্দোলন সে চালু করেছে। সেই এনায়েতুল্লাহ মাশরিকির কিছু ভ্রান্ত আকীদা ছিল, যে আকীদা সম্পর্কে সময়ের সমস্ত যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। তার এক একটা আকীদা শিরকি আকীদা, যা মানুষকে মুশরিক করে তুলবে। ওই এনায়েতুল্লাহ মাশরিকি থেকে বাইজিদ খান পন্নী এই ভ্রান্ত আকীদাগুলো শিখেছে। সে ওই আন্দোলনে অংশগ্রহণ করে। একটা পর্যায়ে এই আন্দোলন শেষ হয়ে যায়। আন্দোলন সেখানে আর থাকেনি, এটা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু বাইজিদ খান পন্নী দেশে আসে। আসার পরে
তার ওই ভ্রান্ত বিশ্বাস, এনায়েতুল্লাহ মাশরিকির ওই ভ্রান্ত আকীদাগুলো সে অন্তরে ধারণ করে, এটাকে সে নোট করে, এগুলো সে আয়ত্ত করে, আত্মস্থ করে, সে চিন্তা করে ওই ভ্রান্ত আকীদাগুলো এই বাংলাদেশে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই ভ্রান্ত সমস্ত আকীদাগুলো, এগুলো নিয়ে সে মাঠে নামলো 1995 সালে। সে এক সংগঠনের নাম দিল হিজবুত তাওহীদ। এই সংগঠনের অধীনে সে এই সমস্ত মতবাদ আর ভ্রান্ত আকীদাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়ে গেল। মজার ব্যাপার হলো, সে এই সমস্ত ভ্রান্ত আকীদাগুলো শিখেছে তার উস্তাদ এনায়েতুল্লাহ মাশরিকি থেকে। কিন্তু যখনই সে এই সংগঠনের প্রচার করে, সে কখনো এনায়েতুল্লাহ মাশরিকির নাম কোথাও ব্যবহার করে না, বক্তব্যের মধ্যেও না, লিখনির মধ্যেও না, কোথাও এনায়েতুল্লাহ মাশরিকির নাম ব্যবহার করেনি। সম্পূর্ণভাবে সেটা নিজস্ব মতবাদ বলে ছড়াতে চেয়েছে। প্রমাণ হিসেবে আমার কাছে সব এগুলো আছে। দেখেন, তাদের একটা বই, আল্লাহর মুজিজা ও হিজবুত তাওহীদের বিজয়, একটা বই তাদের লেখা। এই বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় আছে যে বাইজিদ খান পন্নী কোরআন হাদিস জানে না, কিচ্ছু জানে না, আরবি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নাই, তো তারপরও সে ইসলাম প্রতিষ্ঠা করতে আসতেছে, মানুষকে ইসলাম শিখাতে আসতেছে। কিভাবে সে এই দুঃসাহস দেখায়? সে ওই পৃষ্ঠার মধ্যে লিখেছে, আল্লাহর মুজিজা ও হিজবুত তাওহীদের বিজয় নামক 55 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে যে সে নাকি আল্লাহর পক্ষ থেকে মুজিজা হিসেবে এই সমস্ত আকীদাগুলো পেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুজিজা, আল্লাহর নবী ছাড়া কোনো ব্যক্তি মুজিজা পেতে পারে? বলেন, পেতে পারে না। সে তার ওই লিখনির মধ্যে লিখেছে আল্লাহর পক্ষ থেকে মুজিজা হিসেবে নাকি পেয়েছে, অথচ আমরা সমস্ত তার হিস্ট্রি যদি ঘাটাঘাটি করে আমরা পেয়ে যাই, সে এনায়েতুল্লাহ মাশরিকি থেকে এই সমস্ত ভ্রান্ত আকীদাগুলো পেয়েছে। বুঝতে পেরেছেন? আর সেই আকীদাগুলোই মানুষের মধ্যে ছড়াচ্ছে। আমি আকীদাগুলো বলবো কয়েকটা, শুনলেই বুঝতে পারবেন। কিন্তু আফসোসের বিষয়, তারা কিছু চটকদার কথা বলে, খুব মুখরোচক কথা বলে, জাতি নিয়ে কথা বলে, জাতির সমস্যা নিয়ে কথা বলে। জাতির কিছু সমস্যা নিয়ে যখন মানুষের সামনে কথা বলে, তাদের চটকদার কথার সামনে সরলমান অনেক মুসলমান তারা ধোঁকা খেয়ে যায়, তারা তাদের দলভুক্ত হয়ে যায়। অনেক শিক্ষিত মানুষ পর্যন্ত বুঝতে না পেরে তাদের চটকদার কথার পেঁচে পড়ে তারা ঈমান হারাচ্ছে, তাদের দলভুক্ত হয়ে যাচ্ছে। বড় আফসোসের বিষয়। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমরা মুমিন, এটা খুব সচেতনতার সাথে বুঝতে হবে। ইসলাম বোঝার ক্ষেত্রে, দ্বীন বোঝার ক্ষেত্রে আমাদের মধ্যে সবচেয়ে বড় মানদণ্ড হলো কোরআন হাদিস। কোরআন হাদিসের বাহিরে কোনো বিষয় ইসলামের মানদণ্ড নয়। ইসলাম বোঝার জন্য সবচেয়ে বড় মানদণ্ড কি বলেন? কোরআন হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন এবং হাদিস। যতক্ষণ এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হলো কোরআন হাদিস। এর বাহিরে কোনো মানদণ্ড নাই, কোনো স্বপ্ন, কোনো দলিল না। যে স্বপ্নে দেখছি এটা আমাকে বলা হয়েছে, স্বপ্ন দলিল নয়। স্বপ্নে বলা হয়েছে এইভাবে পোশাক পরতে হবে, এই পোশাক আমি দেখছি, এই পোশাক পরতে বলা হয়েছে, স্বপ্ন দলিল নয়। দলিল কোরআন এবং হাদিস। দলিল মক্কা নয়, দলিল মদিনা নয়, দলিল কোরআন হাদিস। বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা?
হিজবুত তাওহীদের এই যে সংগঠন, তাদের আমি শুরুতেই বলেছি তাদের উদ্দেশ্য হলো খ্রিস্টান মিশনারির যে এজেন্ডা, তাদের এজেন্ডা এটাই যে সরল মনা মুসলমানদেরকে বেঈমান বানাতে থাকা। আপনি আসুন, তাদের চরম মারাত্মকতম যেই ঘৃণ্যতম যেই মতবাদ আছে, তার মধ্যে একটা মতবাদ হলো সমস্ত ধর্মই সত্য, শুধু ইসলাম ধর্ম সত্য না, সমস্ত ধর্মই নাকি সত্য। বলেন নাউজুবিল্লাহ। প্রমাণ, তাদের একটি বই হিজবুত তাওহীদের ওয়েবসাইটে প্রকাশিত মানব সমাজে ধর্ম অধর্ম, শান্তি অশান্তির চিরন্তন দ্বন্দ্ব, এই শিরোনামে একটি প্রবন্ধ আছে। হিজবুত তাওহীদের ওয়েবসাইটে যদি ঢোকেন, তাদের ওয়েবসাইটে একটি প্রবন্ধ আছে, সেই প্রবন্ধের শিরোনাম হলো মানব সমাজে ধর্ম অধর্ম, শান্তি অশান্তির চিরন্তন দ্বন্দ্ব। এই শিরোনামে তারা লিখে যে প্রকৃত সত্য হলো সৃষ্ট প্রদত্ত সকল ধর্মই সত্য ধর্ম। নাউজুবিল্লাহ। সকল ধর্মই সত্য ধর্ম তারা বলতে চায়। এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। মানে আপনি ইসলাম বলেন, হিন্দু ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সবই নাকি সত্য, সব সমান। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে যে কোনোটি মানুষ মেনে চললেই সে মুক্তি পাবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আরেক জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ঐক্যের আহ্বান নামক আরেকটি পুস্তিকার 7 নং পৃষ্ঠায় উল্লেখ আছে, আমরা কাউকে তারা ইসলামকে ইসলাম বলে। তাদের যত বই পড়বেন, এই ইসলামকে তারা লেখে ইসলাম। তাদের পত্রিকাও আছে, তো ইসলামকে তারা লিখবে ইসলাম, দেখলেই বুঝবে এটা হিজবুত তাওহীদ। তো সেখানে বলে যে ইসলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোন বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না, কোন বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে। এরকম ভুরি ভুরি বক্তব্য তাদের আছে। যার যার বিশ্বাস তার তার কাছে, যে কোনো ধর্ম পালন করলেই হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু। কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করতে চায়, এটা কোশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। স্পষ্ট ভাষায় যে কথা বুঝতে পারি, সকল ধর্মের প্রতি তারা আহ্বান করছে। তার মানে যত অনুসারী তারা বানাচ্ছে, সকলকেই আখিরাতে ক্ষতিগ্রস্ত বানাতে চাচ্ছে। আমার ভাইরা, নবীজি আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না একটু দূর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আগেরকার সমস্ত ধর্মের বিধান রহিত হয়ে গিয়েছে। ইনজিল বর্তমানে চলবে না, তাওরাত বর্তমানে চলবে না, জাবুর বর্তমানে চলবে না, 100 আসমানি সহিফা এটা এই উম্মতের মধ্যে প্রয়োগ যদি কেউ করতে চায় চলবে না। বলবেন হুজুর সবগুলোই তো আসমানি ধর্ম, সমস্যা কোথায়? আপনারা জবাব জানেন। মৌলিক যে বিষয়গুলো আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস, আল্লাহর সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এগুলো সমস্ত ধর্মে মৌলিক ঈমান সব জায়গায় সমান। কিন্তু মাসআলাগত অনেক মাসআলার পার্থক্য আছে। মুসা আলাইহিস সালামের জামানায় শরীয়তের অনেক বিধান একরকম ছিল, ঈসা আলাইহিস সালামের সময় একরকম ছিল, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের সময় একরকম ছিল। কেন? সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বেঁধে আহকাম বিধিবিধানের ভিন্নতা দিয়েছেন, ভিন্ন ভিন্ন বিধান দিয়েছেন। বুঝতে পেরেছেন? এজন্য সমস্ত আম্বিয়ায়ে কেরামের সব ধর্ম যদি জগা খিচুড়ি করা হয়, তাহলে ইসলামকে খান খান করে ছিন্ন ভিন্ন করে ফেলা হবে। ইসলাম আর ইসলাম থাকবে। বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় বিষয়, আসমানি কোন কিতাব, কোরআন ছাড়া কোন আসমানি কিতাব দুনিয়াতে আর আগের অবস্থায় নাই।
জাবুর বিকৃত হয়ে গিয়েছে, তাওরাত বিকৃত হয়ে গিয়েছে, ইনজিল বিকৃত হয়ে গিয়েছে, কোন আসমানি কিতাব তার আসল অবস্থায় অবশিষ্ট নেই। বুঝতে পেরেছেন? সুতরাং কোরআন হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এই দুইটাই তোমাদের সাথে একমাত্র তোমাদের জন্য মানদণ্ড, ইসলাম পালনের, সমাধানের, মুক্তির একমাত্র পথ এটাই। এই কোরআন হাদিস ভিন্ন কোন শরীয়ত চলবে না। কিন্তু সে কি বলতে হচ্ছে? সমস্ত ধর্মই সত্য। এক নম্বর, চরম ভ্রান্ত মতবাদ। দুই নম্বর, তারা ইসলামকে বিকৃত আখ্যায়িত করে। ইসলাম যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, যুগের ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম আমাদের মধ্যে নিয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ নিয়েছেন। আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, আমি আল্লাহ হেফাজত করব। তার মানে শুধু কোরআনের শব্দ নয়, কোরআনের সমস্ত ব্যাখ্যা, অর্থাৎ রাসূলের সমস্ত হাদিস, যত মাসআলা বের হয়েছে, যত সমাধান ফতোয়া এসেছে, সমস্ত ইসলামের এই বিধিবিধানগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আর হেফাজত করবেন কাদের মাধ্যমে? রিজালের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমামগণ, উলামায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম অক্ষত থাকবে, এটা বিকৃত হবে না। কিন্তু তারা এই ইসলামকে বিকৃত ঘোষণা করছে। তার মানে তারা যে ইসলাম প্রচার করতেছে সেটা সত্য, আর অনুসৃত এই যে ইসলাম, কোরআন হাদিস চলে এসেছে রাসূল থেকে, যা উলামায়ে কেরাম বলছেন সঠিক ধারায়, এই ইলমকে তারা বিকৃত বলছে। এটা আরেকটা চরম তাদের ভ্রান্ত আকীদা। তারা বলে, দেখেন, এই ইসলাম ইসলাম নয়। একটা বই আছে তাদের, এই ইসলাম, বলেন এই ইসলাম ইসলাম নয়। এই কিতাবে পন্নী সাহেব, নাম দাও কি? বাইজিদ খান পন্নী। পন্নী 400 পৃষ্ঠার বই লেখে, সেখানে লেখে মহাসত্যের আহ্বান। হ্যাঁ, সেখানে মহাসত্যের আহ্বান নামক বইয়ের 27 নং পৃষ্ঠায় লিখে, আমরা দুনিয়াময় ইসলাম নামে যে ধর্মটি দেখতে পাচ্ছি সেটা আল্লাহ রাসূলের রেখে যাওয়া ইসলাম নয়। নাউজুবিল্লাহ। দুনিয়াব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম প্রচার করে রেখেছেন সেটা নাকি আসল ইসলাম না। আসল ইসলাম বাইজিদ খান পন্নী আমাদেরকে দিতেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আরেকটা বই, এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, একটা বই আছে, এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। ওই বইয়ের আপনার 3 নং পৃষ্ঠায় বলা হয়েছে কি, অতীতের সবগুলো ধর্মই যেমন কাল পরিক্রমায় বিকৃত হয়ে গেছে, ইসলামও এই 1500 বছরে এসে বিকৃত হতে হতে একেবারে বিপরীতমুখী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইসলাম নাকি এখন এসে একেবারে বিকৃত হয়ে বিপরীতমুখী হয়ে গেছে, তারা বলতে চায়। আচ্ছা, ইসলামকে বিকৃত আখ্যা দেওয়া, এটি প্রায় দেখেন সকল বাতিল ধর্মাবলম্বী যারা, তাদের একটা মূল পয়েন্ট। তারা কি পয়েন্টটা গ্রহণ করে? যে ইসলাম যেটা আছে এটা আসল না। বাতিল ধর্ম যদি যেটাই হবে, বাতিল ধর্মের একটা মূল ইস্যু থাকে, মূল পয়েন্ট থাকে, তারা বলতে চায় ইসলাম যেটা কোরআন হাদিস সঠিকভাবে উলামায়ে কেরাম বলছেন, আমরা কোরআন হাদিস সঠিক যে ইলমটা চোখের সামনে পাচ্ছি, যে কোরআন চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা বিকৃত। এটা বাতিল ধর্মাবলম্বী যারা, তাদের বাতিল ধর্ম মতবাদ অপপ্রচারের একটা মূল একটা পয়েন্ট হলো এটা। বুঝতে পেরেছেন আমার ভাইরা? আমি আগেই বলেছি, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ইসলাম বিকৃত হবে না। অনেক বাতিলপন্থী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস পাকের মধ্যে বলেছেন ৭৩ দলের মধ্যে ৭২ দল গোমরাহ হবে, একটি মাত্র দল শুধু জান্নাতি হবে। তাও ৭২ দল কোন দল জানেন? ৭২ দল হলো যারা মুসলমান, মোটামুটি মুসলমান দাবি করে। আর স্পষ্ট কাফের তো অনেক আছে। স্পষ্ট কাফের দলের মধ্যে বাতিল ধর্ম তো, বাতিল ফেরকা, বাতিল দল তো অনেক আছে।
মুসলিমদের মধ্যেই 72 বাতিল দল হবে, মুসলিমদের মধ্যে একটা দল শুধু জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, বিকৃত যারা বলবে কোরআন হাদিসের ব্যাপারে, তারা নিজেরাই বিকৃত ধর্ম নিয়ে আসবে, এটা বুঝতে হবে। কারণ আল্লাহ নিজে ওয়াদা করেছেন কোরআন বিকৃত হবে না, ইসলাম, সঠিক ইসলাম কখনোই বিকৃত হবে না, সঠিক শরীয়ত কখনো বিকৃত হবে না। কোরআন হাদিসের সঠিক এই বাণী, সঠিক উলামার জ্ঞান কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের মাধ্যমে সংরক্ষিত রাখবেন। কিন্তু সে এটা বলতে চাচ্ছে বিকৃত হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে, লা ইয়াজাল আমরু হাযিহিল উম্মতি মুস্তাকিমা, স্পষ্ট আছে এই উম্মতের শরীয়ত এটা দৃঢ় থাকবে, এটা স্থির থাকবে, এটা মজবুত থাকবে, সঠিক অবস্থায় থাকবে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত। হাদিসে পাকের মধ্যে আছে। 3 নম্বর, তাদের ভ্রান্ত মতবাদ, পৃথিবীর সকল মুসলমানকে তারা কাফের সাব্যস্ত করে। বাপরে বাপ, তারা একমাত্র মুসলমান, হিজবুত তাওহীদের অনুসারীরা খালি জান্নাতে চলে যাবে, আর দুনিয়ার সমস্ত মুসলমান কাফের। বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর মতবাদ? সমস্ত মুসলমান কাফের। আর হাদিসে আছে, কোন ব্যক্তি যদি মুসলমানকে কাফের বলে, আসল মুমিনকে যদি কাফের বলে, যে এই ঘোষণা দিবে সে নিজেই কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তাদের একটি কিতাব আসমাউ ওয়া আত-তাবিয়্যু নামক পুস্তিকার 42 নং পৃষ্ঠায় তারা বলে, ভুলে যেও না আমরা কুফর ও শিরকের মহাসমুদ্রের মধ্যে মাত্র 1 ফোঁটা হেদায়েত, মানে সব জায়গায় খালি কুফর হেদায়েত, কুফর আর শিরক, আর তারা শুধু হেদায়েতের মধ্যে আছে, নাউযুবিল্লাহ। দেখেন, মহাসত্যের আহ্বান নামক 15 নং পৃষ্ঠায়, এই বইয়ের 15 নং পৃষ্ঠায় আছে, এ জাতি তার সমস্ত নামাজ, যাকাত, হজ, রোজা যা করবে সব সহ বেঈমান। বলেন নাউযুবিল্লাহ। নামাজ, রোজা, হজ, রোজা, বেঈমান, এগুলো সব, মানে মুমিনরা সব এই ইবাদত করে, ইবাদত করার পরে এই মুমিনরা নাকি বেঈমান, তারাই খালি মুমিন। বুঝতে পেরেছেন? ইসলামের প্রকৃত রূপরেখা তাদের এই যে একটা বই, এই বইয়ে 13 নং পৃষ্ঠায় আছে, এই জাতি এখন আল্লাহর লানতের ও গজবের বস্তু, এর অবস্থা এখন অতীতের অভিশপ্ত ইহুদি জাতির চেয়ে নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। তারা বলতে চায় হিজবুত তাওহীদ ছাড়া যারা এখন ইসলাম গ্রহণ করছে, তারা ইহুদি, বেঈমান আর খ্রিস্টানদের মতো নাকি আল্লাহর গজব প্রাপ্ত, লানত প্রাপ্ত, নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন কত মারাত্মক দল এটা? আচ্ছা, 4 নম্বর তাদের ভ্রান্ত আকীদা হলো নামাজ সহ ইসলামের মৌলিক ইবাদত গুলো তারা বিকৃত করেছে। কি বলে? মহাসত্যের আহ্বান নামক এই বইয়ের 9 নং পৃষ্ঠায় আছে, ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা। ইবাদত মানে কি? তারা বলতে চায় খালি আল্লাহর ইবাদত করা, কিন্তু ভুল করে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে মানুষ এখন ইবাদত মনে করতেছে, নাউযুবিল্লাহ। মানে নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদতই না, খালি খেলাফত করা এটা নাকি ইবাদত। যার কারণে দেখবেন ভাইরা, তারা নামাজকে বিকৃত করেছে। আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন হিজবুত তাওহীদের নামাজটা কেমন, এত ভয়ঙ্কর, আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। মনে হয় নামাজের নামে ব্যায়াম করতেছে, নামাজের সাথে ঠাট্টা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, এই 1500 বছর পর্যন্ত কোন মানুষ এরকম দৃষ্টতাপূর্ণভাবে নামাজ পড়তে পারেনি। তারা এমন, মানে নামাজের সাথে এতটাই তাচ্ছিল্য প্রদর্শন করে, আপনি দেখবেন রুকু করে কিভাবে, সিজদা করে কিভাবে। একটা নারী সে ইমামতি করতেছে খোলামেলা অবস্থায়, কোনো হিজাব নাই, কিছু নাই, একটা নারী ইমামতি করে, নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। হ্যাঁ, ব্যায়ামের মতো রুকু করতেছে, উঠতেছে, সিজদা করতেছে। বুঝতে পেরেছেন? নামাজকে, নামাজ, রোজা সহ অসংখ্য ইবাদতকে তারা বিকৃত করেছে। তারপরে দেখেন, 5 নম্বর হলো তারা আল্লাহর নবীর অনেক সুন্নাহকে তাচ্ছিল্য প্রদর্শন করে। ইসলাম কেন আবেদন হারাচ্ছে, একটা বই আছে তাদের, ওই বইয়ের 61 নম্বর পৃষ্ঠায় আছে, আজ যে ইসলাম চলছে তা যে মুসলিম উৎপাদন করে, তাদের আকীদা হলো এই যে রাসূলুল্লাহকে পাঠানো হয়েছিল মানুষকে টাকনুর উপর পায়জামা পরার মতো, দাঁত মাজার মতো,
কুনুত নেওয়ার মতো, ডান পায়ে ডান কাঁধে শোয়ার মতো তুচ্ছ ব্যাপার শেখাতে। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? মানে আল্লাহ নবীর সুন্নাতে এগুলো, টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, মেসওয়াক করতে হবে, ডান কাতে শুইতে হবে। তারা বলতেছে এগুলো নাকি তুচ্ছ বিষয়। কয় বর্তমানে যারা ইসলাম প্রচার করতেছে তারা রসুলের এই সমস্ত বিষয় নাকি রসুলের সুন্নত, এগুলো এই তুচ্ছ বিষয়ে তারা প্রচার করতেছে। নাউজুবিল্লাহ। এগুলো কি বাস্তবে রসুল সুন্নাহ নয়? কিন্তু তারা বলতেছে এটা সুন্নাহ না। বর্তমানে যারা প্রচার করতেছে এগুলো তুচ্ছ বিষয় নিয়ে প্রচার করতেছে, এটা রসুলের প্রকৃত সুন্নাহ নয়। তার মানে রসুলের সুন্নাহকে তাচ্ছিল্যের সাথে তারা প্রচার করছে। এরপরে এই ইসলাম নয় নামক বইয়ের 224 নম্বর পৃষ্ঠায় আছে আসল জান্নাত ফেরকার সুন্নাহর সাথে বাকি 72 ফেরকার সুন্নাহর আসমান জমিন তফাৎ। 72 ফেরকার মধ্যে সুন্নাহ হলো দাঁত মেসওয়াক করা। মানে তারা বলতে চায় দাঁত মেসওয়াক যে আমরা করি, এই যে মেসওয়াক দিয়ে আমরা দাঁত মাজি, এটা তো রসুলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারা বলতে চায় 72 ফেরকা তো জাহান্নামে যাবে। রসুল বলছেন 72 ফেরকা যারা, তারাই শুধু মেসওয়াক করে। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? মেসওয়াক এটা রসুলের সুন্নাহ, এটার সাথে তাচ্ছিল্য প্রদর্শন করা হয়েছে। 6 নম্বর মারাত্মকতম আকীদা, বিভিন্ন হারাম বিষয়াদিকে তারা সমর্থন করে এবং হারাম বিষয়কে তারা বৈধ বলে থাকে, বৈধতা সাব্যস্ত করে। কিভাবে? তারা বলে, দেখেন, প্রিয় দেশবাসী একটা পত্রিকা বই আছে তাদের, এই বইয়ের 127 নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে গান, নাচ, নৃত্যকলা, চিত্রকলা, সাহিত্য, নাটক ইত্যাদি শিল্প চর্চা মানব জাতির কল্যাণে সহায়ক হবে, সেগুলো কেবল বৈধ নয়, আমরা মনে করি সেগুলো ইবাদত। নাউজুবিল্লাহ। নাচ, গান, নৃত্য করা, নাটক দেখা, নাটক করা, এগুলো ভাইয়েরা আমার ইসলাম স্পষ্ট হারাম করেছে। বাদ্যযন্ত্র, গান, এগুলো কোরআনে হাদিসে স্পষ্ট আছে হারাম। তো তারা বলতে চায় এটা নাকি হারাম নয়, বরং ইবাদত। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন কত মারাত্মকতম তাদের আকীদা। আরেকটা বিষয়, বাইজিদ খান পণ্ডিত নিজেকে মুজিজা আসতো, তার অনেক মুজিজা আছে, সে প্রচার করত, আল্লাহর উপর মিথ্যারোপ করত। তার 10 মিনিটের একটা বক্তব্য আছে 2008 সালের। সেখানে সে বক্তব্যে বলেছে যে আল্লাহ রব্বুল আলামিন আমার উপর সরাসরি ওহী পাঠায়। নাউজুবিল্লাহ। আমাকে অনেক মুজিজা দিয়েছে, এরকম বলে। এরকম স্পষ্ট বক্তব্য তার আছে, যেগুলো প্রতিটা আকীদা, প্রতিটা এই মতবাদ, এগুলো একটা মানুষকে কাফের, বেঈমান বানিয়ে দেয়। এই হিজবুত তাওহীদ নামক সংগঠন উত্তরায় তারা ঘাঁটি গেড়ে বসেছে। সমস্ত ওলামায়ে কেরাম একমত। ভাইয়েরা আমার, ওলামায়ে কেরামের দায়িত্ব কি? ওলামায়ে কেরামের দায়িত্ব দ্বীন শিখানো, কোরআন শিখানো, শরীয়ত শিখানো, হাদিস শিখানো। ঠিক কোরআনের তালিম দেওয়া, হাদিসের তালিম দেওয়া ঠিক ওলামায়ে কেরামের এবং ধর্মপ্রাণ মুসলমানদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সেটা হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে হেফাজত করতে হবে। কোরআন হাদিসকে যখন কেউ ব্যঙ্গ করবে, কোরআন হাদিসকে যখন কেউ বিকৃত করবে, আল্লাহর দ্বীনকে যখন কেউ ধ্বংস করতে যাবে, আল্লাহর সেই দ্বীনকে, কোরআন হাদিসকে হেফাজত করা, সেটাও ওলামায়ে কেরামের দায়িত্ব। সুতরাং হিজবুত তাওহীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করছি, কোন ভাই আল্লাহর রাস্তে বলি পরকালে পার হতে হবে, ঈমানটা যেন না হারান। ঈমান সবচেয়ে দামি বস্তু। আমি শুরুতেই বলেছি ঈমান নামক এই দৌলত সবচেয়ে দামি দৌলত। জান যেতে পারে, মাল যেতে পারে, পরিবার যেতে পারে, সব যেতে পারে, এই দামি বস্তু আপনি ছাড়তে পারেন না। কারণ এটা নিয়ে কবরে গেলে পরকালে শান্তি, এটা যদি হারা হয়ে কবরে যান, পরকালে কোনো উপায় থাকবে না। সুতরাং আমার ঈমান হেফাজত করতে হবে, আপনার ঈমান হেফাজত করতে হবে। আপনার, আমাদের সকলের দায়িত্ব আল্লাহর দ্বীন হেফাজত করা, কোরআন হেফাজত করা, হাদিস হেফাজত করা, ঈমানের, ইসলামের প্রতিটা আকীদা, বিশ্বাসকে হেফাজত করা, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। হিজবুত তাওহীদ এটা ঈমান বিধ্বংসী এক সংগঠন, এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোন ভাই যদি হিজবুত তাওহীদের কোন লিফলেট, কোন বই,
কোন পত্রিকা এলাকায় নিয়ে আসে, কোন দোকানে নিয়ে আসে, আমাদেরকে অবহিত করবেন, এলাকাবাসীকে অবহিত করবেন। কঠিন হস্তে হিজবুত তাওহীদের কোন কর্মী যদি এলাকায় ঢোকে, কঠিন হস্তে দমন করতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? ঈমান বিধ্বংসী, ঈমান ধ্বংসকারী কোন দল, কোন ব্যক্তির সাথে কোনো আপোষ নাই, কোনো আপোষ করা যাবে না। এক নম্বর হলো সতর্ক থাকতে হবে, আমাকে যেন ধোঁকা না দেয়, আমার ভাইকে যেন ধোঁকা না দেয়, আমার প্রতিবেশী কোন ব্যবসায়ী, কোন এরকম আমার প্রতিবেশী কোন ব্যক্তি, তাকে যেন কেউ গোমরা করতে না পারে, আমাকে গোমরা করতে না পারে, এটা খুব খেয়াল রাখতে হবে। আরেক হলো কোন কাদের সংগঠনের কোন ব্যক্তি যদি আমাদের মধ্যে অনুপ্রবেশ করে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। কারণ আমরা ইসলামের ব্যাপারে, ঈমানি ব্যাপারে কারোর সাথে আপোষ করবো না, ঠিক আছে তো? হিজবুত তাওহীদের কোন বিষয়, অনেক বই আপনারা চিনবেন না, আপনাদের হাতে ধরিয়ে দেবে, তাদের অসংখ্য বই আছে, আমাদেরকে জানাবেন, আমরা এটা বিশ্লেষণ করব। কিসের বই? যার তার দেওয়া বই, লিফলেট, পত্রিকা পড়া যাবে না। এটা কি সঠিক না বেঠিক ওলামায়ে কেরাম বুঝবেন। আমাদের ওলামায়ে কেরামের হাতে সেই পত্রিকা আগে দেবেন, আমাদের কাছে সেই লিফলেট আগে দেবেন, আমাদের কাছে সেই বইটা আগে দিবেন, বলবেন হুজুর যাচাই করেন তারপরে পড়বো। এর আগে কোনো বই পড়া পড়ি না, বুঝতে পেরেছেন? কারণ চতুর্দিক থেকে ঈমান ধ্বংসের জন্য বাতিল ফেরকারা আজকে উঠে পড়ে লেগেছে আমাদের ঈমান ধ্বংসের জন্য, ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করে আদায় করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।